হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো খুব 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 ভালো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এগেন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা পুরো দিনের ব্লগ শেয়ার করব। এখন বাজে প্রায় 12:54। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ কীভাবে রেডি হয়ে গেছি আর বেরাচ্ছি। আজকে হচ্ছে 27শে নভেম্বর, আজকে বিয়ে ডেট আছে। আজকে একটু বিজি শিডিউল আছে, তো যতটা পারবো তোমাদের সাথে সবটা ব্লগ নেওয়ার চেষ্টা করবো। আর আমাদের আজকে ডিফারেন্ট লোকেশনে কাজ আছে, তো এটা একটু চাপের। আর তোমার চ্যানেলে প্রথমবার হওয়ার কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু হলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করবে, আর কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে। তো আমরা তো দুজনে বেরিয়েই পড়েছিলাম রেডি হয়ে আছি, কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে তোমরা ভিডিওটাতে। আর আমাদের আজকে প্রথমেই বলেছি আলাদা আলাদা লোকেশনে কাজ ছিল, তো সব ক্লায়েন্টের ফটো ভিডিও আমাদের কিছুই নেওয়া হয়নি ঠিকঠাক করে। খুব প্রবলেমের মধ্যেই আমরা কাজটা করেছিলাম, তাও যে কাজটা আমরা সব শেষ করতে পেরেছি এটাই অনেক। ফটো ভিডিও থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তোমরা ক্লায়েন্টের বাড়ি খুঁজে পাচ্ছি না, আর সব থেকে বড় কথা গুগল ম্যাপ কোনো ভরসা নেই আমাদের। আর গুগল ম্যাপ দেখে কোথায় যে চলে এসেছি বুঝতে পারছি না। এখন অলমোস্ট বাজে 1:50। তো চলো দেখতে থাকো। আমি বলছিলাম ওকে এই বাড়িটা, বাট ও বুঝতে পারছিল না। তারপরে এক্স্যাক্ট এই বাড়িটাই হলো। আমার সিক্স সেন্স কতগুলো কাজ করে তোমরা বুঝতে পারছো তো, একদম বুঝেই নিচ্ছো। যাই হোক, পর দেখা হচ্ছে। টাটা। বলুন আপনার সাজাতে এসে কেমন লাগছে? অ্যাজ ইউজুয়াল সব জায়গায় গিয়ে ক্লায়েন্ট আমাদের ওয়েট করে, তো এখানেও সেম প্রবলেম। এই যে দেখতে পাচ্ছ সব গোছানো, ব্যাগ ওখানে রয়েছে। আপাতত আমরা ওয়েট করছি। আমাদের এটা অভ্যাস হয়ে গেছে এখন বেসিক্যালি। আর আমাদের আজকে আরও 2 জায়গায় বুকিং আছে, তো এক জায়গায় লেট করলে অলরেডি আরেক জায়গায় এমনি লেট হয়ে যায়। তো এখানে হচ্ছে গিয়ে আমরা যেখানে এখন আছি সেখানে 4টে এইচডি পার্টি মেকআপের বুকিং আছে উইথ হেয়ারস্টাইল। তারপর আর এক জায়গায় মেকআপের বুকিং আছে, আর এক জায়গায় হেয়ারস্টাইলের বুকিং আছে। বুঝতে পারছো কতটা হেক্টিক যাবে আমাদের আজকের দিনটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা যে কারা কারা মেকআপ, তুই অলরেডি বেঁকে গেছিস কাজ না করেই বেঁকে গেছে ও। কাজ করলে কি হবে? আর তোমরা কারা কারা মেকআপ আর্টিস্ট আছো তারা কমেন্ট সেকশনে জানো তোমরা কি এটা রিলেট করতে পারো কিনা। আমরা তো খুব করতে পারি, শুধু মেকআপের সিজনে না, বাদ বাকি পুজোর সিজনে বা নেল এক্সটেনশনের সময়। এরকম আমাদের ওয়েট করাটা আমাদের হ্যাবিট হয়ে গেছে। প্রায় 6 বছর ধরে এই প্রফেশনে আছি, ওয়েট করাটা হ্যাবিট হয়ে গেছে। এখন আর কোনো আসে যায় না। আমাদের লেট হলে আমরা ভাবি যে আমরা একটু তাড়াতাড়ি কাজ করে নেবো, আসে যায় না কি আসে যায়। যখন ব্রাইট থাকে তখন আমাদের খুব অসুবিধা হয়, কিন্তু এই মুহূর্তে যখন পার্টি মেকআপ থাকে তখন ভাবি আমরা একটু তাড়াতাড়ি হাত চালিয়ে নেবো। বাট আপাতত এনজয় হচ্ছে, কারণ কাজ করতে হচ্ছে না, চুপ করে বসে আছে। এখন ঘুম পাচ্ছে, ওই যে বাঙালি ভাত খেয়ে আসলে তো ঘুম পাই। চলো ব্লগটা তোমরা এনজয় করো। আর আমার কথা শুনতে পাচ্ছ না কি কমেন্ট সেকশনে জানি হয়তো সব কথা ক্লিয়ার শুনতে পাবে না, কারণ হচ্ছে যে আমি ক্লায়েন্টের বাড়ি আছি। ক্লায়েন্টের বাড়িতে তার হাউমাউ করে চিল্লে কথা বলা যায়। আর তোমরা জানোই যে আমাদের কাছে মাইক নিয়ে, স্টেশনটা খুব সামনে, নয়াটি স্টেশনটা এখান থেকে, তাই বলে তোমরা তো ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছ। আমার তো বকবক ভালো লাগে যে কিনা জানি না, বাট আমার বকবক করতে ভালো লাগে। তো চলো ব্লগটা এনজয় করো তোমরা। তো আমরা তো ক্লায়েন্টের জন্য প্রায় 1 ঘন্টার ওপরে ওয়েট করছিলাম, তারপরে আমরা এখানে কাজ শুরু করতে পেরেছি। আর একদমই ছোট ঘরটা ছিল। তো বেরিয়ে গেছি ফাইনালি আমরা। তোমাদেরকে বললাম, আর গাড়ির আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, কিন্তু আমার ভয়েসটা হয়তো তোমরা শুনে নিচ্ছ বা শুনতে পাচ্ছ। তো এখন বাজে 6:30। ঠিক আছে, যাই হোক আমাদের আরও জায়গায় কিন্তু আরও জায়গায় রয়েছে। আর বাই তবে কাজের বলতে গেলে ভিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, মানে কিছু নেই আমার কাছে, কোনো ক্লিপই নেই। কারণ কাস্টমাররা কি বলবো, ব্যবহারটা কোঅপারেটিভ না, মানে কোঅপারেটিভ না। তারপরে হয় না, নিজেদের মতো নিজেরা বলছে বা নিজেদের মতো নিজেরা করছে। দেখো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমাদের কিছু সাজেশন থাকে কাস্টমারের কাছে। এবার আমরা কখনো কাস্টমারের রিকোয়ারমেন্ট মেনে নিই, বাট আমাদের অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তো কিছু হলো এতদিনের এক্সপিরিয়েন্স আছে না, যে আমরা কোনটা সাথে কোনটা ভালো লাগবে, কার সাথে, মানে কোন ড্রেসের সাথে কোন জুয়েলারি, বা কোন ড্রেসের সাথে কোন লিপস্টিক, বা তারপরেও সবটা ম্যানেজ করে নিয়েছি আমরা। সবটা ম্যানেজ করে নেওয়ার পর হয় না একটা বিহেভিয়ার যদি তুমি ভালো না পাও, তোমার ওখানে মন থেকে হয় না একটা স্যাটিসফাই পাবে না তুমি। টাকার সাথে যদি সবসময় সম্পর্ক থাকে না, স্যাটিসফাইড তো কিছুটা মন থেকেও হওয়া উচিত। যাই হোক, আজকের এক্সপিরিয়েন্সটা আমার সত্যি খুব বাজে একটা এক্সপিরিয়েন্স, অনেস্টলি খুব বাজে। আই হোপ আমাদের দুজনের এক্সপিরিয়েন্সটাই আমাদের খুব বাজে, একদম খুবই বাজে।
কি বলবো, কিছু বলার নেই। আর ভিডিও ক্লিপ খুবই মানে খুবই নেই বলতে গেলে চলে। ইভেন আমরা যে ক্লায়েন্টকে আগে জিজ্ঞাসা করেছিলাম প্রতি মানে সবকটা ক্লায়েন্টকে, যার সাথে আমার বুকিং হয়েছে মানে যার সাথে আমার মেইন কথা, সে ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে হয় না একদম নিজেদের মতন করে সবটা গুছিয়ে করা, মানে ভীষণ ভালো। এটা বলবো না যে আমি আমার নিজের চয়েসে করিয়েছি, একদমই নিজের চয়েসে করাইনি, ওনার চয়েসে আমি করিয়েছি, বাট ভীষণ ভালো। সে আর তার বোন মানে ভীষণ পোলাইট, তাদের কথাবার্তা ভীষণ ভালো, মানে এক কথায় বলতে গেলে খুব ভালো। আর বাদ বাকি যারা ছিল ওখানে তারা কেউ ঠিক করে মানে বুঝতেই পারছে না আমার ভাষা, মানে মিসবিহেভিয়ার বলে না, একটা মিসবিহেভিয়ার। আমাদের কিছু মানে অনেক জায়গায় তো, সব জায়গায় তো আমরা বাজে মানে ভালো বিহেভিয়ার পাই না, এটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। বাই দ্য ওয়ে আমরা 6 বছর এই প্রফেশনে আছি, তো কোথাও না কোথাও গিয়ে আমাদের এইটা অসুবিধা হয় না, আমরা সব জায়গায় গিয়ে ম্যানেজ করে নিই। তো চলো আর বাদ বাকি ব্লগটা তোমরা দেখে বুঝতে পারবে আমরা কোনো ক্লিপ দিতে পারিনি, বাদ বাকি হ্যাঁ রোডটা পার করে বাদ বাকি বকবকটা করছি। আমরা তো অনেকগুলোই কাজ করেছি, প্রথমেই বললাম, কিন্তু আমরা এই 3 জনেরই ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। কারোর ফটো আমরা শেয়ার করতে পারছি না, কারণ কারোর ফটো ভিডিও আমরা ঠিক করে নিতে পারিনি। তোমাদের তো প্রথমেই বললাম ক্লায়েন্ট কোঅপারেটিভ ছিল না, তো একবার মেকআপ করতে উঠে প্রায় 10 থেকে 12 বার, মানে বসে মেকআপ করে 10 থেকে 12 বার উঠেছে। তো এইভাবে তো আর কাজ করা যায় না। আর আমাদের আগেই বললাম যে অনেক লোকেশনে কাজ ছিল, তো সেক্ষেত্রে আর আমাদের সবগুলো পসিবল হয়নি করা। তো যেইটুকু পেয়েছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে প্রথম ভিডিওটা এইটুকুই।